হাই বন্ধুরা, আবার ইউ অল ওয়েলকাম টু মাই ফার্স্ট স্টার টর। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, উন্নতি করছো। স্বাগত জানাই আমার এক ফার্স্ট স্টার টর্টে। আমি অর্পিতা, তোমাদের ফ্রেন্ড, তোমাদের বন্ধু। হুম দেখে নি সিংহ রাশি সেপ্টেম্বর 2026 কেমন যেতে পারে। এই রিডিংটা তোমরা লগ্ন রাশি বা চন্দ্র রাশি হিসেবে তোমরা দেখে নিতে পারো। পজিটিভলি থেকো। আমি প্রথমে চান্স দিয়ে দেখবো যে কি এনার্জি আসছে, তারপরে টেরো কার্ডস দিয়ে, তারপরে ভালোবাসার সম্পর্কগুলো দেখবো অরাকেল কার্ডস দিয়ে, তারপরে অরাকেল কার্ডস দিয়ে গাইডেন্স দিয়ে এই রিডিং শেষ করব। যদি তোমাদের মনে হয় যে এই দিদির কাছ থেকে একটা ব্যক্তিগত রিডিং নেবে, তোমাদের ব্যক্তিগত পরিস্থিতি একটা গাইডেন্স নেবে, তোমরা সেটা নিতে পারো। ওকে, তো দেখে নিই এবার কি ঘটতে পারে আমাদের সিংহ রাশি বন্ধুদের। সেপ্টেম্বর 2026 সিংহ রাশি, সেপ্টেম্বর 2026 সিংহ রাশি, সেপ্টেম্বর 2026 সিংহ রাশি। ওম বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটিকাং প্রভামি বিঘ্নেশ পূর্বকং কারেসু সর্বদা ওম গঙ্গনাপতয়ে নমঃ। ওকে, এখানে বানি এসছে, এখানে টিয়া পাখি এসছে, এখানে প্যাঁচা এসছে, হাতি এসছে। খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি, মাসের প্রথম দিকটা একটু চঞ্চলতা থাকবে, তোমার অস্থিরতা থাকবে, কোথাও ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়ার একটা প্ল্যানিং বা ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া হতে পারে। হুম বেশ স্বতঃস্ফূর্ত ভাবে এগিয়ে যাওয়ার চেষ্টা করবে, একটা রিস্ক নেওয়ার চেষ্টা করবে। ওকে, আর এখানে যেহেতু টিয়া পাখি এসছে, কাকে কি বলছো সেটার একটা যেহেতু সিংহ রাশি তোমার রাশিতে আম, বুধ আছে। বুধ খুব সম্ভবত 7-8 তারিখ বেরিয়ে যাচ্ছে। তো প্রথম দিকটা একটু কার সঙ্গে কি কথা বলছো একটু ভেবেচিন্তে একটু বিবেচনা করে বলার চেষ্টা করবে। ওকে, স্থিরতা আসছে আস্তে আস্তে, তোমার মানসিক স্থিরতা আসতে চলেছে, সেটা তোমার কর্মক্ষেত্রেও সেই স্থিরতা পাবে তুমি। আর এটা দিয়ে দেখতে পাচ্ছি তোমার কর্মক্ষেত্রে উন্নতিতে তুমি এখানে প্যাঁচা এসছে ভীষণভাবে। বিচক্ষণতার পরিচয় তোমাদের দিতে হবে, বিচক্ষণতার পরিচয় আহ, রাখতে হবে। যে কোনো সিদ্ধান্ত যখনই নেবে সেটা কিন্তু ভালোভাবে নিজে বিবেচনা করে, ভালো করে তার ভালো মন্দ বিবেচনা করার প্রয়োজনীয়তা কিন্তু আছে। হুট করে কোনো রিস্ক নিলে কিন্তু পরবর্তীকালে তার জন্যে মোটা আচ্ছা আমাকে বলছে মোটা অঙ্কের খেসারত বা একটা বড় সড়ো পরিস্থিতি হয়তো তোমার সামনে এসে দাঁড়াতে পারে। ওকে, আর এখানে যেটা দিচ্ছে অ্যাস্ট্রোনট, খুব সম্ভবত তোমরা অকাল সায়েন্স বা অ্যাস্ট্রোলজি বা অ্যাস্ট্রোনমি নিয়ে পড়াশোনার চেষ্টা করবে, জ্যোতিষবিদ্যা নিয়ে বা কোনো রকম তন্ত্রবিদ্যা নিয়ে পড়াশোনার চেষ্টা বা জানার চেষ্টা তোমরা করবে। হামসা অ্যান্ড এসছে, ঈশ্বর কিন্তু তোমাকে প্রোটেক্ট করার চেষ্টা করবে, একটা বড় সড়ো প্রোটেকশন তোমার সঙ্গে থাকবে। এখানে একটা বড় পাতা এসছে, পাতা আর ফুল। খুব সম্ভবত এখানে যা দেখতে পাবে, ফুলটা কিন্তু ফুল না, এটা সূর্য হিসেবে এসছে, এখানে সূর্যমুখীর ফুলের মতো। খুব সম্ভবত সান যে সিংহ রাশিতে যে সূর্য কিছুদিন রয়েছে, খুব সম্ভবত 15 তারিখ পর্যন্ত থাকবে, তো সেই জন্য কিন্তু নাম যশ খ্যাতি হওয়ার সম্ভাবনা আছে, নাম যশ খ্যাতি হবে, কর্মক্ষেত্রে উন্নতি আসছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে গিয়ে রিং, আংটি। কোথাও কোনো কোনো কোলাবোরেশন বা কোথাও কোনো আহ, কোনো এগ্রিমেন্ট হতে পারে, সেটা বিবাহিত বিয়ের জন্য কোনো নোটিশ, বা হতে পারে যে সম্পর্কীয় নোটিশ, সম্পর্কে কোনো রকম ভাবে তোমরা একে অপরের জন্য কিছু কথা দিলে। কাউকে যদি কথা দাও সেটা কিভাবে দিচ্ছ বা আহ, সেই কথা রাখতে পারবো কিনা সেই বিবেচনা করে তুমি তারপরে কথা দিও। আর কেননা অপরজন কিন্তু সেই কথার উপরে ভরসা করবে, সেই ভরসা ভাঙাটাও কিন্তু বিশাল বড় একটা পাপের সমান হয়ে থাকে পরবর্তীকালে। তো সুতরাং এখানে যেটা দেখতে পাচ্ছি যে আহ, এটা যেহেতু আংটি, সেহেতু তোমার বিয়ের প্রস্তাবও হতে পারে, বা কোনো
মিউচুয়াল এগ্রিমেন্ট সেটা কর্মক্ষেত্র হতে পারে, ব্যবসায়িক ক্ষেত্রেও হতে পারে। ওকে, তো এখানে প্রজাপতি এসছে, বিয়ের কোনো প্রস্তাব আসতে পারে বা একটা ট্রান্সফরমেশন, পরিবর্তনের একটা ইঙ্গিতও হতে পারে। দেখবো এবার ট্যারো কার্ডস দিয়ে কি ঘটতে চলেছে আমাদের সিংহ রাশি সেপ্টেম্বর 2026-এ। দেখতে দেখতে বছরের মাঝ বরাবর আমরা পেরিয়ে গেলাম, নবম মাস শুরু হচ্ছে। দেখে নি আমাদের সেপ্টেম্বর 2026-এ সিংহ রাশির জন্য কি পরিস্থিতি নিয়ে আসছে। এঞ্জেলস প্লিজ আমাকে দেখাও সিংহ রাশি সেপ্টেম্বর 2026-এ কি পরিবর্তন আসছে। আচ্ছা, মানে থ্রি অফ কাপস এসছে। থ্রি অফ কাপস যেটা বলে তোমাদের সহযোগিতা, বন্ধু বান্ধবের সহযোগিতা, কর্মক্ষেত্রে আহ, আহ, সহকর্মীদের সহযোগিতা বা পরিবারের মধ্যে একটা সেলিব্রেশন, আনন্দের একটা পরিবেশ থাকবে। পার্টি সেলিব্রেশন থাকবে। কুইন অফ সোর্ডস খুব সম্ভবত তুলা, কুম্ভ, মিথুন কেউ তোমার দিকে এগিয়ে আসতে পারে, স্ট্রেট ফরওয়ার্ড কিছু কথা বলতে পারে বা কোনো লিগেল ম্যাটারে হয়তো কিছু সাইন করানো বা এগ্রিমেন্ট করানো পরিস্থিতি আসতে পারে। এখানে 7 অফ পেন্টিকেলস, কোনো আর্থিক উন্নতি বা আর্থিক কোনো চুক্তি হওয়ার সম্ভাবনা আছে। হতে পারে কোনো পলিসি নিলে বা হতে পারে কোনো রকম ভাবে কোনো নতুন কোনো ট্রেডিং করলে, এরকম কিছু অনলাইন কিছু কাজ শুরু করলে যেটা কিনা তোমাকে উৎসাহ দিচ্ছে বা আর্থিকভাবে উন্নতি দেওয়ার চেষ্টা করছে। দেখে নিয়ে আর কি করতে পারে সিংহ রাশি সেপ্টেম্বর 2026-এ। আচ্ছা, হ্যারোফেন, শিক্ষাক্ষেত্রে কিন্তু উন্নতি আছে, শিক্ষাক্ষেত্রে কিন্তু অগ্রগতি আছে। বয়স্ক কেউ যদি তোমার শিক্ষক থেকে থাকে বা গুরু হিসেবে কেউ থেকে থাকে, তার কিন্তু অবদান এই মাসে বেশ ভালো থাকবে। তার যে জ্ঞান বা তার যে অ্যাডভাইস সেগুলো কিন্তু তোমার ভীষণ কাজে লাগবে, যেটা আমি এখানে দেখতে পাচ্ছি। দেখিনি আর কি করতে পারে। খুব দ্রুত কোথাও কিছু পদক্ষেপ নিতে পারো। এখানে যা দেখতে পাচ্ছি, পেজ অফ পেন্টিকেলস, 10 অফ পেন্টিকেলস আর পেজ অফ ওয়ান্স। বড় কোনো পদক্ষেপ এটা ব্যবসায়ের মধ্যে বড় কোনো পদক্ষেপ বা আর খুব সম্ভবত কোনো প্রমোশন হওয়ারও সম্ভাবনা আছে আমি যা দেখতে পাচ্ছি। যদি সরকারি কোনো কর্মস্থানে কর্মরত থাকো সেখানেও কিন্তু প্রমোশন হওয়ার সম্ভাবনা আছে, বা যদি বেসরকারি কর্মস্থানেও থেকে থাকো, যদি বড় বেসরকারি কোনো কর্মস্থান মানে খুব রেনাউন্ড কোনো কোম্পানিতে কাজ করো, তো সেখানেও কিন্তু একটা ইমপ্রুভমেন্ট, সেখানেও কিন্তু একটা সুযোগ তোমার দিকে আসতে চলেছে। আর্থিক উন্নতি আছে, আর্থিক উন্নতিতে বড় কিছু ইনভেস্টমেন্ট বা বড় এস অফ ফান্ডস, এস অফ সোর্স, এস অফ পেন্টিকেলস এসছে। তো খুব সম্ভবত নতুন কিছু সুযোগ বা কিছু এগ্রিমেন্টের দিকে তুমি যাচ্ছ, যেটা এখানেও দেখেছিলাম, এখানেও সেটা দেখতে পাচ্ছি যে কোনো বড় কোনো এগ্রিমেন্টের দিকে তোমার যাওয়ার সম্ভাবনা আছে। এখানে চ্যারিয়েট এসছে, ভ্রমণ থাকতে পারে। আচ্ছা, কোনো পরিস্থিতিতে তোমার ভ্রমণ নিয়ে কিছু দুশ্চিন্তা বা ভ্রমণ নিয়ে কোনো রকম একটা অস্থিরতা থাকতে পারে। খুব দ্রুত হয়তো কোথাও ভ্রমণে যাওয়ার কথা, কিন্তু সেটার প্ল্যানিং বা সেটা নিয়ে কোনো টিকিটস পাওয়া, এইসব নিয়ে কিছু প্রবলেম থাকতে পারে। বা ঘুমের ডিস্টারবেন্সও আমি এখানে দেখতে পাচ্ছি। শারীরিক যদি বলে থাকো তাহলে খাওয়ার ডিস্টারবেন্স বা কি খাচ্ছ, কি তুমি খাওয়া দাওয়ার উপরে একটা নজর রাখার প্রয়োজনীয়তা আছে। বা এখানে যেটা দেখছি ঘুমের ডিস্টারবেন্সও আমি এখানে দেখতে পাচ্ছি। আর এইখানে যেটা দেখতে পাচ্ছি জাস্টিস আর থ্রি অফ পেন্টিকলস, যদি মামলা মোকদ্দমা থেকে থাকে সেখানে কিন্তু অল্প বিস্তর উন্নতি তুমি দেখতে পাবে এই মাসে। ওকে, আর কি আছে এঞ্জেলস সিংহ রাশির জন্য? আর কি আছে?
নাইন অফ পেন্টিকেলস, 10 অফ ওয়ান্স আর এস অফ কাপস। এখানে তিনটে এস এসেছে, নতুন নিউ বিগিনিং। তোমার এই সেপ্টেম্বর মাসে কিন্তু নতুন করে কিছু শুরু হওয়ার সম্ভাবনা আছে। এস অফ কাপস, এস অফ পেন্টিকেলস আর এস অফ সোর্স, তিনটে এসেস এসছে তোমার রিডিং এ। তো সুতরাং কাজের ক্ষেত্রে কিন্তু নতুন সুযোগ আসবে, নতুন দায়িত্ব আসবে, নতুন কর্মবৃদ্ধি আসবে, ওকে, কাজের উন্নতি আসছে। তো বেশ ব্যস্ত থাকবে। 8 অফ পেন্টিকেলস দেখতে পাচ্ছি, 7 অফ ওয়ান্স, কাজের ব্যস্ততা প্রচুর থাকবে, আর্থিক উন্নতিও আছে, নাম যশ খ্যাতি আছে। আর কিছু, ইয়েস, ব্যস্ততা এতটাই থাকবে তোমার কিন্তু ঘর আর কাজ, ওয়ার্ক লাইফ আর পার্সোনাল লাইফ দুটোকে একটু ব্যালেন্স করার প্রয়োজনীয়তা এখানে দেখতে পাচ্ছি। আর দেখে নি আর কি আছে। সিংহ রাশি, সেপ্টেম্বর 2026। আর কিছু, ম্যাজিশিয়ান, টেম্পারেন্স, 9 অফ কাপস। ওয়াও, বেশ দারুণ। যা ম্যানিফেস্ট করেছিলে সেটা কিন্তু তুমি ধৈর্য ধরেছো, আর তার একটা প্রতিফলন কিন্তু এই মাস থেকে তুমি দেখতে পাবে। ম্যাজিশিয়ান, টেম্পারেন্স, 9 অফ কাপস, যতটা তুমি ধৈর্য ধরেছো, যতটা তুমি ম্যানিফেস্ট করছো, যা তুমি যতটা তোমার করণীয় ততটা করে তুমি কিন্তু আগামী দিনগুলোতে তার একটা ফলস্বরূপ, তার একটা রিভার্ট, তার একটা ফলাফল তুমি দেখতে পাবে, যেটা তোমার মনের কাছাকাছি বা তুমি যেরকম চেয়েছিলে সেরকমই একটা ফলাফল তোমার সামনে আসবে। এবার দেখবো লাভ লাইফে কি ঘটতে পারে ভালোবাসার সম্পর্ক নিয়ে, এবং রিডিং দেখবো, দেখে নিই। দেখে নি সিংহ রাশি যারা সিঙ্গেল আছে আছে তাদের কেমন যাবে সেপ্টেম্বর 2026। সিংহ রাশি যারা সিঙ্গেল আছে, কিউ, ওকে, লাভ কল আর কিউপিডস অ্যারো, খুব সম্ভবত কারোর সঙ্গে হঠাৎ করে কথা হবে, যা মানে যাকে তোমার পছন্দ, তোমার ক্রাশের সঙ্গে খুব খুব সম্ভবত কথা হওয়ার সম্ভাবনা আছে। সে তোমাকে নিজের মনের কথা বলতে পারে বা তুমি তাকে তোমার মনের কথা বলতে পারো। একটা রোমান্টিক রিলেশনশিপের একটা আরম্ভ হওয়ার সম্ভাবনা এখানে দেখতে পাচ্ছি। স্টার্টিং শুরু হতে পারে, কোনো একটা সম্পর্কের অনুভূতি শুরু হবে, ওকে। এবার যারা সিঙ্গেল আছে, যারা রিলেশনশিপে আছে, লাভ, ভালোবাসার সম্পর্কের মধ্যে আছে, প্রেম সম্বন্ধে আছে, প্যারাডাইস, খুব সম্ভবত এখানে যা দেখতে পাচ্ছি সম্পর্ক কিন্তু এক ধাপ উপরে এগোচ্ছে। যারা রিলেশনশিপে আছে তারা কিন্তু বিয়ের জন্যে, বিয়ের প্রতিশ্রুতি বা ডেফিনেটলি বিয়ের প্রতিশ্রুতি, রিং এসছিল, প্রজাপতি এসছিল, বিয়ের প্রতিশ্রুতি দেওয়া বা বিয়ের জন্য কথা দেওয়া বা আগামী দিনে সম্পর্কটা কতদূর এগোবে তাই নিয়ে একটা ভাবনা চিন্তা বা একে অপরের সঙ্গে একটা কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে, ওকে। এবার দেখবো যারা কমিটেড রিলেশনশিপে আছে, বিবাহিত যারা আছে তাদের কেমন যাবে, বিবাহিত বা লিভ ইনে রয়েছে তাদের কেমন যেতে পারে সিংহ রাশি। আচ্ছা, সেপ্টেম্বর 2026 সিংহ রাশি যারা কমিটেড রিলেশনশিপে আছো, হেলদি চয়েস, নিজে একে অপরের জন্য। যারা বিবাহিত আছো, বিয়েটাকে আরেকটু উন্নতি বা আরেকটু ভালো করে যেতে একে অপরের সঙ্গে কাটাতে পারো, একে অপরের শরীর স্বাস্থ্য, একে অপরের খেয়াল রাখা, এইগুলো তোমরা কিন্তু করছো, কি সম্পর্কটাকে আরো যাতে হেলদি থাকে সেটার চেষ্টা করছো, স্বাস্থ্যকর একটা সম্পর্ক চেষ্টা করছো, সুস্থ স্বাস্থ্যকর সম্পর্ক, একে অপরের সুস্থতা, একে অপরের শরীরের খেয়াল রাখা, এগুলো চলছে। তো দেখে নিই এবার যারা নো কন্ট্যাক্ট বা অন এন্ড অফ কন্ট্যাক্টে রয়েছিল তাদের কি পরিস্থিতি থাকবে সেপ্টেম্বর 2026। সিংহ রাশি, সিংহ রাশি সেপ্টেম্বর 2026। অন এন্ড অফ যারা আছো, আউটডেটেড থিঙ্কিং, কন্ডিশনিং, রিপ্লেইং ইভেন্টস, খুব সম্ভবত একে অপরের পুরনো কথা, কি কারণে কি হয়েছিল সেগুলো নিয়ে বারবার করে রিপ্লে হবে, বারবার করে মনের মধ্যে একটা জল্পনা কল্পনা হবে। সাডেন শক, সাডেন সারপ্রাইজ, এমপ্যাথি, এটা কেন?
কি ঘটতে চলেছে যারা অন এন্ড অফ বা নো কন্ট্যাক্টে আছে? হোয়াই দিস শক কার্ড ইজ হিয়ার? রিমিনিসিং, মনে বারবার করে মনে পড়বে তোমার। লার্নিং ফ্রম দ্য পাস্ট, হঠাৎ করে তোমার কিছু ক্লিয়ারিটি পেতে পারো যে এটা কেন হয়েছিল, কি কারণে হয়েছিল। একটা হঠাৎ করে তোমার ক্লিক করবে যে ও কেন এটা কেন করলো, এটা মনের মধ্যে প্রশ্ন ছিল। তো এই মাসের মধ্যে একটা ক্লিয়ারিটি পাবে যে ও এই কারণে এটা করতে পারে, বা কারোর কথা বা বন্ধু বান্ধবের থ্রুতে হয়তো বা সেই ক্লিয়ারিটিটা পেলে, এরকম কিছু হতে পারে। Okay? দেখে নেবো এবার যারা অন একেবারে থার্ড পার্টি সিচুয়েশনে যারা আছে তাদের কি হচ্ছে। থার্ড পার্টি সিচুয়েশন, এক্সট্রা ম্যারিটাল যারা আছে, ওয়াও, এঙ্গেজমেন্ট। এঙ্গেজমেন্ট, থার্ড পার্টি সিচুয়েশন যারা আছো, একে অপরের প্রতি একটা কমিটমেন্ট, হায়ার কমিটমেন্ট রাখার চেষ্টা করবে। সম্পর্কটার একটা সম্পূর্ণতা তোমাকে দেবে। রিলেশনশিপটার মধ্যে একটা অ্যাট্রাকশন, হুকআপস, থার্ড পার্টি সিচুয়েশনে টেম্পটেশন, একে অপরের প্রতি আকর্ষণ থাকবে। দুটোকেই ব্যালেন্স করার চেষ্টা করবে। বিয়ে প্লাস যে এক্সট্রা ম্যারিটাল, দুটোকে ব্যালেন্স করার চেষ্টা করবে, ইকুয়ালি ব্যালেন্স করেও নেবে। হুম কিন্তু মাসের শেষের দিকে তোমার পার্টনার কিন্তু একটা কথা বলার বা মানে কথা অ্যাভয়েড করবে, বা তোমার সঙ্গে যোগাযোগ করতে অ্যাভয়েড করবে। কিছু একটা পরিস্থিতি তোমাদের মাঝখানে এমন আসবে যেখানে ক্লিয়ারিটি না পেলে বা পরিষ্কার সঠিক কথা না বললে তোমার সঙ্গে যে তো পার্টনার হয়তো কথা বলবে না, বা তুমি হয়তো কথা বলবে না, এরকম কিছু একটা পরিস্থিতি আসতে পারে। ওকে। কারোর প্রতি একটা সন্দেহ বা কিছু জাগতে পারে। হতে পারে যেটা থার্ড পার্টি, বা হতে পারে যে বিবাহিত সম্পর্কে যে রয়েছে তার, বা ধরা পড়ার সম্ভাবনা আমি এখানে দেখতে পাচ্ছি এক্সট্রা ম্যারিটাল। এবার দেখবো যারা রিলেশনশিপে নেই, সেপারেশনে আছে, তাদের কি করতে পারে। যারা সেপারেশনে আছে, সিংহ রাশি, সেপ্টেম্বর 2026, সিংহ রাশি সেপারেশনে যারা আছে তার সেপারেশনটা রইবে। বিটারনেস থাকবে, কষ্ট থাকবে। তোমার পার্টনারকে তুমি মনে করবে, পার্টনার তোমায় মনে করবে, একে অপরকে একটু মনে করবে, কিন্তু এই সম্পর্কের কোনো উন্নতি বা এই সম্পর্কের কোনো ভবিষ্যৎ নেই, সেই কথা ভেবে একে অপরের থেকে দূরে যাওয়ারও চেষ্টা করবে। এনিমি, একে অপরকে একটা মানে বীতশ্রদ্ধ হয়ে একে অপর থেকে দূরে থাকার চেষ্টা করবে। ওকে, তো এই হচ্ছে কি দিদি। তো এখানে যা দেখতে পাচ্ছি লাভ লাইফের এই পরিস্থিতি। এবার আমি দেখব তোমাদের গাইডেন্স এই সেপ্টেম্বর 2026-এ কি গাইডেন্স আছে দেখতে। দেখে নি তোমাদের জন্য, সিংহ রাশির জন্য সেপ্টেম্বর 2026-এ কি গাইডেন্স দিতে চাইছে ঈশ্বর। সেপ্টেম্বর 2026-এ সিংহ রাশির জন্য কি গাইডেন্স আছে এঞ্জেলস, প্লিজ। নিউ লাইফ, ডেফিনেটলি আমি যা দেখতে পেয়েছিলাম যে তোমাদের এসেস অনেকগুলো বেরিয়েছে, এস অফ পেন্টিকেলস, এস অফ কাপস, এস অফ সোর্স বেরিয়েছে। তো নতুন জীবনে কিছু নতুন ঘটতে চলেছে, নতুন কিছু কাজ, নতুন কিছু পরিস্থিতি তোমাদের জীবনে আসতে চলেছে। খুব সম্ভবত আর্থিক উন্নতি, বা যারা চাকরি খুঁজছিল তাদের চাকরি, যাদের ব্যবসায় উন্নতি আটকে ছিল তাদের ব্যবসায় উন্নতি, আর ভালোবাসার সম্পর্কতেও কিন্তু কিছু উপলব্ধি পেতে চলেছে সিংহ রাশি। আর কিছু জাস্ট গাইডেন্স। আচ্ছা, এখানে ইন অ্যান্ড ইয়ান এসছে, একে অপরের সোলমেট পেতে চলেছ, একে অপরের ভালোবাসার মানুষকে পেতে চলেছ। আর এখানে নেভার এন্ডিং স্টোরি আছে, কিছু পরিস্থিতি কোনোদিন শেষ হচ্ছিল না, সেখান থেকে একটা রাস্তা বেরোবে, যে আর কি ঈশ্বর তোমার দিকে পাঠাচ্ছে হায়ার পাওয়ার, মেসেজ ইন এ বটল। যেই পরিস্থিতিটা কোনোদিন শুধরোচ্ছিল না, বা যেই পরিস্থিতিটা কোনোদিন কোনো সমাপ্তি পাচ্ছিল না, সেই পরিস্থিতিতে একটা সেইখান থেকে বেরিয়ে আসার রাস্তা কিন্তু ঈশ্বর তোমাদের দিতে চলেছে। মেসেজ ইন এ বটল, হায়ার পাওয়ার। ওকে,
মেন্ডিং কোনো পরিস্থিতি যেটা আর কি শুধরে নেওয়ার বা শুধরে যাওয়ার সেরকম জায়গা থেকে কোনো সম্পর্ক সেখানেও কিন্তু একটা মেলবন্ধন হওয়ার সম্ভাবনা আছে, সেটাও আশীর্বাদ স্বরূপ ঈশ্বরিক সেখানে তোমাদের সাহায্য করছেন। ওকে, তো এই হচ্ছে গিয়ে সিংহ রাশির রিডিং। আশা করি ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করুন। এখানে শেষ করছি, নমস্কার।